ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলে প্রায় 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিব হাইফ সহ ইসরায়েলের অন্তত 10টি এলাকায় আঘাত হেনেছে, আর এতে 86 জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের মধ্য অঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া প্রায় 20টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এ সময় ইসরায়েল জুড়ে ভারী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেশটির জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম MDA জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন অন্তত 10টি এলাকার দিকে যাচ্ছে তাদের টিমগুলো। হামলার এসব ঘটনায় 86 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন ইসরায়েলের মধ্য দক্ষিণাঞ্চলীয় সফেলা এলাকার আহত হয়েছেন। বন্দর নগরী হাইফা সহ ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্য অঞ্চলীয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফায় ক্ষেপণাস্ত্র আঘাত আনার আগে সেখানে কোনো সতর্কমূলক সাইরেন বাজেনি বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলের মধ্য অঞ্চলীয় এক শহরে ইরান ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন দেশটির জরুরি বিভাগের কর্মীরা। মেগান ডেভিড আদম IDF জানিয়েছে, প্রাথমিক সাইরেন বাজার পর মধ্য অঞ্চলে হামলা হয়। এরপর উত্তর অঞ্চলের দিকে আরেক পশলা ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার সময় সেখানকার এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, উপকূলীয় এলাকা, মধ্য অঞ্চল ও তেল আবিব মেট্রোপলিটন এলাকাগুলো থেকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে। এসব এলাকার ভবন ও গাড়িগুলোতে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে, আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর টিমগুলো ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। ইসরায়েলের মধ্য অঞ্চলের এক ঘটনাস্থল থেকে MD এর জরুরি চিকিৎসা কর্মী মতি নিশান বলেছেন, এটি একটি বড় ধ্বংসের দৃশ্য। বেশ কয়েকটি দোতলা আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কিছু ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসেই দমকল বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডের সদস্যদের সঙ্গে মিলে তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছি।